বাগেরহাটে ৪টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে জেলা জুড়ে চলছে হরতাল ও অবরোধ। সর্বদলীয় সম্মিলিত কমিটির ব্যানারে সকাল ৮টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে বিকেল ৪টা পর্যন্ত। এতে একাত্মতা জানিয়েছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। জেলার কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, খুলনা মাওয়া, খুলনা মোংলা, বাগেরহাট, পিরোজপুর সহ ৫ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছেন হরতাল সমর্থকরা। তারা আটকে দিচ্ছেন গাড়ি চলাচল। এতে বন্ধ রয়েছে দূরপাল্লা সহ সব ধরনের গণপরিবহন চলাচল। আর ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। হরতালের আরো খবরাখবর জানবো আমার সহকর্মীর কাছ থেকে। বাগেরহাট থেকে যোগ দিচ্ছেন ইয়ামিন আলী। ইয়ামিন, হরতালের প্রভাব কতটা পড়েছে জনজীবনে এবং আন্দোলনকারীরা কি বলছেন একটু জানাবেন সেখানকার খবরাখবর আমাদের। সকাল থেকেই কার্যত বাগেরহাট এখন এক কথায় বলা চলে যে সকল কার্যক্রম যেটা গতিপথ অর্থাৎ মানুষের যেটা যাতায়াত সেটি বন্ধ রয়েছে। স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনটার সাথে কেন জানি বাগেরহাটবাসী একত্রতা ঘোষণা করেছে। কোনো দলমত নেই এখানে, সকল ভেদাভেদ ভুলে তারা একেবারে একাট্টা হয়েছে তাদের এই দাবি আদায়ের জন্য। তারা যে জিনিসটা বলছেন সেটি হলো যে এটি বাগেরহাটের স্বার্থ, এটি এই অঞ্চলের মানুষের স্বার্থ, এটা সকল শ্রেণী পেশার মানুষের স্বার্থ, এখানে ধনী গরিব নাই। তারা যেটি বলছেন যে এখানে আসন ছিল 1970 সাল থেকে, আর এই জেলাটি বাগেরহাট জেলার বাংলাদেশের ভিতরে 6ষ্ঠতম জেলা। এখানে 9টি উপজেলা, 3টি প্রথম শ্রেণীর পৌরসভা, এখানে মংলা বন্দর রয়েছে, ইপিজেড অর্থনৈতিক অঞ্চল, তাপবিদ্যুৎ কেন্দ্র, দেশের দ্বিতীয় রপ্তানি খাত চিংড়ি শিল্প রয়েছে। তারা যেটি বলতে চাচ্ছে সেটি হলো যে তাদের এই ন্যায্য দাবি আদায়ের জন্য তারা রাজপথে নেমেছে। তাদের সাথে যোগ দিয়েছে এ জেলার সকল মানুষ। তারা বলছে যে এটি গণ দাবিতে রূপান্তরিত হয়েছে এবং এই গণ দাবি ন্যায্য দাবি। এ দাবি যতক্ষণ পর্যন্ত, এই ন্যায্যতা যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে, দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। তারা আজকে সকাল 8টা থেকে ঢাকা মাওয়া যে মহাসড়ক রয়েছে, খুলনা মংলা যে মহাসড়ক রয়েছে, খুলনা বরিশাল যে মহাসড়ক রয়েছে, তার অন্তত 10টি পয়েন্টে, বিশেষ করে কাটাখালী 0 পয়েন্ট, টাউন নপাড়া, ফয়লা বাজার, বাগেরহাট বাস স্ট্যান্ড, আমি এখন দাঁড়িয়ে আছি বাগেরহাট বাস স্ট্যান্ডে। এখান থেকে সকাল থেকে অসংখ্য যানবাহন আমরা দেখতে পাই। আজকে থেকে দূরপাল্লার যানবাহন তো ছাড়াই নেই, আন্তজেলা বা আন্তঃবিভাগের যে সকল যানবাহন রয়েছে সে সকল যানবাহন বন্ধ করা হয়েছে। আর এই অঞ্চলের মানুষ, বাগেরহাটের মানুষ স্বতঃস্ফূর্তভাবে তারা রাজপথে নেমেছে। তারা যেটি বলছেন আমাদের ন্যায্য দাবি, আমরা এটি ফিরিয়ে পেতে চাই, আমরা সেই দাবি আদায় হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি, রাজপথে থাকব। এবং তারা বলছেন নির্বাচন কমিশন এই বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করবে। আমরাও তেমনটি আশা করছি। ইয়ামিন, অনেক ধন্যবাদ যোগ দেওয়ার জন্য।